নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ লাবড়া। এটি নতুন কোনো রান্না নয়, একদম সাবেকি বহু পুরনো একটি রান্না। অনেকেই এই লাবড়া রেসিপি খুব ভালো বানায়, কিন্তু আমি কিভাবে বানাই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। আমি একটা বাটিতে 1 মুঠো মটরের ডাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে কিছুটা সময়ের জন্য আমি ভিজিয়ে রাখবো। ডালটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে ধুয়ে আমি কিছুটা সময় ভিজিয়ে রাখবো। এরপরে একটা প্লেটে নিয়েছি পটল লম্বা করে কেটে, আর মিষ্টি কুমড়ো, আর নিয়েছি লাফা, আর নিয়েছি আলু আর লাল ডাঁটা। এখন আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি লাফাগুলোকে একটু সময় ভেজে নেব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি 3 মিনিট মতো ভেজে নেব। লাফাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা পটলগুলো আমি 2 থেকে 3 মিনিট গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে ফোড়নে দিয়ে চামচ জিরে, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি ছেড়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে আমি কিছুটা সময় ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো দিয়ে কিছুটা সময় আমি ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা লাফা আর পটলগুলো। আবারও আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল ডাঁটাগুলো দিয়ে আমি তেলে কিছুটা সময় আবারও কষে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা মটরের ডালগুলো, আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে অ্যাড করে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল, কারণ সবজিগুলো সব আমার তেলেই কষা রয়েছে, ওই জন্য জলটা খুব বেশি লাগছে না, অল্পই দিতে হবে। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেব। 5 মিনিট বাদে ঢাকনাটা আমি খুলে নিয়েছি। দেখুন তরকারির থেকে প্রায় জলটা পুরো শুকিয়ে এসেছে, সামান্য পরিমাণে একটু জল রয়েছে। এখন সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে। এখন আমি টেস্ট অনুপাতে একটু চিনি আর একটু ভাজা মশলা দিয়ে আর 1 চামচ ঘি রয়েছে, ঘিটা দিয়ে দিচ্ছি। এর ভাজা মশলায় রয়েছে জিরে আর ধনে গুঁড়ো, এটা আগের থেকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন আমি এটাকে 7 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গ্যাসটাকে বন্ধ করে 7 মিনিট বাদে আমি ফিরে এসেছি। এখন আমি অন্য একটা প্লেটে তুলে নেব। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে আপনারাও একবার বাড়িতে এই রকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখন নতুন কোনো রেসিপি দেবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।